একদিন মা লক্ষ্মী পৃথিবী দিকে তাকিয়ে গভীর চিন্তায় পড়লেন। তিনি দেখলেন অনেক সৎ ধর্মপরায়ণ মানুষ দারিদ্র ও দুঃখে দিন কাটাচ্ছে, আর অনেক অহংকারী ও অধর্মিক মানুষ ভোগবিলাসে সুখে আছেন। তখন তিনি ভগবান বিষ্ণুকে বললেন, প্রভু, এ তোমার কেমন বিচার? যারা আপনাকে ভক্তিভরে স্মরণ করে তারা কষ্ট পায়, আর যারা আপনাকে ভুলে থাকে তারা সুখে থাকে কেন? ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, লক্ষ্মী, তুমি কি সত্যি আমার বিচার জানতে চাও? তখন মা লক্ষ্মী বললেন, হ্যাঁ প্রভু, আমি দেখতে চাই কিভাবে আপনি জগৎ পরিচালনা করেন। তখন ভগবান বিষ্ণু বললেন, তবে একটি শর্ত আছে। আমরা ছদ্মবেশে মর্তে ভবনে যাব। সেখানে যা কিছু ঘটুক তুমি কোনো প্রশ্ন করবে না, তুমি কোনো বলবে না। সময় হলে আমি নিজেই ব্যাখ্যা করব। মা লক্ষ্মী সম্মতি দিলেন। এরপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী সাধারণ মানুষের বেশে মর্তে যাত্রা করলেন। সারাদিন গ্রাম থেকে ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এলো। আশ্রয় খুঁজে তারা একটি ভাঙা কুড়ো ঘরে দাঁড়ালেন। সেখানে থাকতেন এক দরিদ্র কৃষক ও তার স্ত্রী। কৃষকের সম্বল বলতে ছিল একটি গরু। সেই গরুর দুধ বিক্রি করে সংসার চলত। দুই অচেনা অতিথিকে দেখে অত্যন্ত আনন্দে কৃষক বললেন, আপনারা আমার ঘরকে ধন্য করলেন, আমার যা আছে সব আপনাদের। নিজে না খেয়ে তিনি তাদের পেট ভরে খাওয়ালেন, নিজের বিছানায় শুতে দিলেন। কৃষক ও তার স্ত্রী মাটিতে শুয়ে রাত কাটালেন। পরদিন ভোরবেলায় যখন তারা চলে যাচ্ছিলেন, তখন হঠাৎ ভগবান বিষ্ণু তার মায়া দিয়ে কৃষকের একমাত্র গরুটিকে মেরে ফেললেন। মা লক্ষ্মীর হৃদয় কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, প্রভু, তোমার এই কেমন বিচার? যে মানুষটি এত সেবা করলো তার শেষ সম্বলটা কেড়ে নিলেন। কিন্তু শর্ত মনে করে তিনি কিছুই বললেন না। সেই দিন রাতেই তারা পৌঁছালেন এক অহংকারী ধনী ব্যক্তির বাড়িতে। আশ্রয় চাইল, তাদের গোয়াল ঘরে থাকতে দিলেন এবং খাবার হিসেবে দিলেন পচা রুটি। পরদিন সকালে যাবার সময় ভগবান বিষ্ণু দেখলেন বাড়ির পেছনে একটি পুরানো দেয়াল ভাঙা ভেঙে পড়েছে। তিনি মায়া দিয়ে সেই দেয়ালটিকে মজবুত করে দিলেন। এবার মা লক্ষ্মী আর চুপ থাকতে পারলেন না। তিনি বললেন, প্রভু, আমি কিছুই বুঝতে পারছি না। যে গরিব মানুষটি আমাদের এত ভালোবাসা দিল, আপনি তার গরু মেরে ফেললেন। আর যে অহংকারী আমাদের অপমান করলেন, আপনি তার উপকার করলেন কেন? ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, লক্ষ্মী, ওপর থেকে যা দেখা যায় তা সবসময় সত্যি নয়। ওই গরিব কৃষকের আয়ু শেষ হয়ে গিয়েছিল। আজ যমরাজ তার স্ত্রীকে নিতে আসতেন। আমি তার ভক্তি ও সেবায় তার স্ত্রীর বদলে গরুটির প্রাণ নিয়েছি, যাতে তার স্ত্রী বেঁচে থাকে। আর ওই অহংকারী ধনীর দেয়ালের নিচে বিশাল গুপ্তধন লুকানো ছিল। দেওয়ালটি ভাঙা থাকলে সে ধন পেয়ে আরও আধার্মিক হয়ে উঠত। তাই আমি দেওয়ালটি এমনভাবে মেরামত করেছি যাতে সে জীবনে আর ওই ধন আর সে না খুঁজে পায়। মা লক্ষ্মী তখন বুঝলেন, ঈশ্বরের বিচার মানুষের বুদ্ধির বাইরে। কখনো যা ক্ষতি মনে হয় সেটাই আশীর্বাদ, আর যা লাভ মনে হয় সেটাই কখনো অমঙ্গল থেকে রক্ষা করে। ভগবান বিষ্ণু বললেন, তাই মনে রেখো আর আমার উপর ভরসা রেখো। আমি যা করি ভক্তের মঙ্গলের জন্যই করি, যদিও মানুষ তার সঙ্গে সঙ্গে বুঝতে পারে না। জয় শ্রীকৃষ্ণ। প্রভুর লীলা বোঝা আমাদের সাধারণ মানুষের সাধের বাইরে, তার উপর বিশ্বাস রাখা